নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল অন দ্য ওয়েতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি উত্তর কলকাতার ঐতিহাসিক ও আধ্যাত্মিক একটি পবিত্র স্থানে, ঠনঠনিয়া কালীবাড়ি। কলেজ স্ট্রিটের খুব কাছেই অবস্থিত এই মন্দিরের ইতিহাস প্রায় 300 বছরেরও অধিক। শোনা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও নাকি এখানে এসে মায়ের পুজো করে গেছেন। জনশ্রুতি অনুযায়ী এই এলাকাটি একটি সময় শ্মশান ছিল, যেখানে জনৈক এক তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী 1703 সালের আশেপাশে এখানে মায়ের উপাসনা শুরু করেন। তখন এই জায়গাটি আজকের কলকাতা নয়, ছিল গোবিন্দপুর সুতানুটি। পরে প্রায় 1806 সাল নাগাদ আজকের এই ঠনঠনিয়া কালীবাড়ি জমিদার ব্যবসায়ী শঙ্কর ঘোষ পুনঃপ্রতিষ্ঠা করেন, সাথে আটচালা ফুলেশ্বর শিব মন্দিরও নির্মাণ করান। এখানে প্রতিদিনই সকাল সন্ধে 2 বেলায় পুজো দেওয়ার ব্যবস্থা। সকাল 6টা থেকে বেলা 11টা ও বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কার্তিক মাসের অমাবস্যায় এখানে বিশেষ পুজোর ব্যবস্থা হয়। এছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পুজো ও জ্যৈষ্ঠ মাসে ফলহারী কালী পুজো মহা ধুমধামের সাথে হয়ে থাকে। মা এখানে সিদ্ধেশ্বরী কালী রূপে পূজিত হন। প্রাচীন স্থাপত্য, চিরায়ত রীতিনীতি ও আধ্যাত্মিক পরিবেশ সব মিলিয়ে ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতার অন্যতম পবিত্র স্থান হয়ে উঠেছে। তাই যারা এখনও মায়ের দর্শন করেননি তারা অবশ্যই একবার ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়িতে এসে মায়ের দর্শন করে যান। দেখবেন সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন। এই ছিল আমার আজকের ভ্রমণ কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতাও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন।